গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃত্তিকা। আজকে একটা ছুটির দিন। গাছগুলোকে বেশ কিছুদিন রোদে রেখে জল দেওয়ার পরে ছোট ছোট কয়েকটা পাতা বেরিয়েছে। তো অবশেষে আমি গাছগুলোকে বাঁচাতে পেরেছি। কিছুদিনের মধ্যেই একদম তরতাজা হয়ে যাবে। ছুটির দিন মানে অনেক কাজ। যে কাজগুলো সপ্তাহের মধ্যে সম্ভব হয় না, সেগুলো ছুটির দিনে করি। আমরা এই তো ব্রাশ করব, জল খাবার খাবো, তারপরেই দিদুন বাড়ি যাবো। জল খাবার খেয়েছি তো আমরা। খেয়েছো? কি খেয়েছো? পনির মাছ মাংস। পনির মাছ মাংস সব জল খাবার খেয়েছো? ঘুম থেকে উঠেই ও দিদুন বাড়ি যাবে। জল খাবার খায়নি, ব্রাশ করেনি, কিচ্ছু করেনি। আসলে সকালে ওকে বলেছি যে ওকে আজকে দিদুন বাড়িতে রেখে আসবো চান করিয়ে, কারণ আজকে আমাদের একটা অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে, যেখানে ওকে আমি নিয়ে যাব না। আগের ভ্লগেই তোমাদের দেখিয়েছিলাম যে ওর প্রচণ্ড পেটে ব্যথার জন্য ডাক্তার দেখানো হয়েছিল, বিভিন্ন রকম টেস্ট করা হয়েছিল, যাতে দেখা গেছে যে ওর পেটে ইনফেকশন আছে। তাই এখন সম্পূর্ণভাবে বাইরের খাবার বন্ধ। দেখো ওর অনেকগুলো ওষুধও চলছে। কোথায় গেল রনো? সকাল সকাল আমি তো খুঁজেই পাচ্ছি না। কোথায় আছে রনো? কি জানি কোথায় লুকিয়েছে। এই কাঁচা জামা পরবো। হ্যাঁ, একই জামা পরে নাকি? চান করে ভালো কাঁচা জামা পরতে হয়? পরে না। ওর এখন কয়েকটা পছন্দের জামা হয়েছে, ঘুরিয়ে ফিরিয়েও ওই জামাগুলোই পরবে। এই যে এখন জামাটা পরে আছে, ওর বক্তব্য চান করেও ওই জামাটাই পরবে। দিদুন বাড়ি গিয়ে দুষ্টুমি করবে না। আমি দুষ্টুমি করব কেন? আমি ব্যাড বয়। না, তুমি ব্যাড বয় না, তুমি তো গুড বয়। না, আমি ব্যাড বয়। না, আমি ব্যাড বয়। দুষ্টুমি করবে না, দিদুনকে জ্বালাবে না। হ্যাঁ, না, এটা কিরকম করে খোলে? দেখেছো তো, চান করে ওই জামাটাই পরে নিল। আমি যদি কখনো ওয়াশিং মেশিনে দিয়ে দিই যাতে ও দেখতে না পায়, ও জানে যে কাচার জন্য জামা ওয়াশিং মেশিনে রাখা হয়, তাই ও চেয়ার নিয়ে গিয়ে ওখান থেকে জামা বার করে পরে নেবে। এই দেখো, ঠিক এইভাবেই ও জামাগুলোকে বের করে। এখনও আমাকে যদিও হেল্প করছে, জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, ও একটা একটা করে আমায় বার করে দেয়, আজ সেগুলো আমি শোকাতে দিই। আজকেও সকালে কুট্টুসকে নিয়ে যেতে হয়েছিল, কিন্তু আমি যাইনি, দীপ আর ওর বাবা গেছিলো। আমার সকালে এত কাজ ছিল যে আমি আজকে আর বেরোতে পারলাম না। তো এরপরে রনকে দীপ ওই বাড়ি দিয়ে আসবে, মানে মায়ের কাছে দিয়ে আসবে, আর তারপরে আমরাও চান করে রেডি হয়ে যাব অন্নপ্রাশনের নিমন্ত্রণে। আজকে যাচ্ছি ত্রিনা আর অভিষেকদার ছেলে আদিয়ান্তের অন্নপ্রাশনে। ত্রিনা আমার কলেজের বন্ধু। আমি, ত্রিনা, বর্ণালী, আমরা সবাই একসাথে কলেজে পড়েছি। ত্রিনার বিয়ে হয়েছে বর্ধমানেই, ওর আসল বাড়ি মুর্শিদাবাদে। ও যখন বর্ধমানে কলেজে আমাদের সাথে পড়তো, তখন এখানেও ভাড়া থেকে পড়াশোনা করতো। এই রিঙ্কি, কবে হলো এটা? এই তো দেখ না আজকে। বাহ, তাহলে একটা ছেলে একটা মেয়ে। তাহলে একটা ছেলে একটা মেয়ে, কোটা কমপ্লিট। হাই বলে দাও। এই হলো ত্রিনা, আর যে দাঁড়িয়ে আছে সেটা ওর বোন। ওদের দুই বোনের মুখের অনেকটা মিল আছে। আর ছোট্ট শোনো একদম ঘুমিয়ে গেছে। আমরা এতটাই দেরি করে এসেছি, আর এত ক্লান্ত থাকে আজকের দিনে বাচ্চারা, ঘুমিয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। কলেজের অনেক পুরনো বান্ধবীরা এসেছে, কত বছর পর তাদের সাথে দেখা হলো। তাদের সব ছেলে বিয়ে হয়ে গেছে। ওই যে বর্ণালী প্রথমে যে ছোট্ট একটা মেয়েকে কোলে নিয়েছিল, ওটা আমার আরেকটা বান্ধবীর মেয়ে। আর এখন যার সাথে কথা বলছি, সে আমার ভ্লগ প্রতিদিন দেখে। এই ভ্লগটাও নিশ্চয়ই এখন দেখছে। এত ভালো পরিচয় করে ভীষণ ভালো লাগলো। কিন্তু সবার ওই একটাই কথা যে কেন রনকে আনোনি।
আমি তো রনকে এমনিতে সব জায়গাতেই নিয়ে যাই, আর কেন যে নিয়ে আসেনি সেটা তোমরা খুব ভালো করেই জানো। যেখানেই নিয়ে যাই সেখানেও একদম ফুল প্লেট নিয়ে সমস্ত খাবারও টেস্ট করে, কিন্তু এখন তো ওকে এটা করতে দেওয়া যাবে না, ওর ইনফেকশনটা যতদিন না সারছে। এরপর নিচের ফ্লোরে এলাম খেতে। এমনিতেই এত দেরি করে এসেছি, তারপরে এসেই গল্প গুজবে এমন মেতে গিয়েছিলাম, প্রচণ্ড দেরি হয়ে গেছে। এসেই বসে পড়লাম, সম্ভবত আমরাই লাস্ট ব্যাচে খেলাম। এখানেও পেয়ে গেছি আমার প্রিয় মেনু, বাসন্তী পোলাও আর চিকেন কষা। এটা তোমাদের কার কার ফেভারিট মেনু বলো তো? আমার তো মনে হয় বাঙালি মাত্রই এটা ফেভারিট মেনু হওয়া উচিত। এরপরে ওদের গ্রুপের এক বন্ধুর বউয়ের জন্মদিন, তো সেটাকেই সেলিব্রেট করা হবে কেক কেটে। চলো এবার বাড়ি ফিরতে হবে, আর কিছুক্ষণ পরে বিকেল হয়ে যাবে। আজকে আবার সন্ধেবেলায় আরেকটা অনুষ্ঠানে নিমন্ত্রণ আছে। অনুষ্ঠান মানে বসন্ত বৈঠকি। বাইরে থাকলে এই সব অনুষ্ঠানগুলো আমি ভীষণ মিস করি। আজকের এই বসন্ত বৈঠকির উদ্যোক্তা হলো পিয়ালি, বর্ণালীর বোন। ও নিজেও একজন লোকসঙ্গীত শিল্পী। আজকে আমাকেও একটা পারফর্ম করতে হবে, এমনটাই কথা দিয়েছি ওকে, তাই একটু শাড়ি পরলাম। আসলে নাচের সাথে বেশ অনেক দিনই সেইভাবে তো যুক্ত নেই, হঠাৎ করে করতে হলে একটু মুশকিল হয়ে যায়। যাই হোক, এটা আমার খুব প্রিয় একটা শাড়ি, আমার অনেক পুরনো শাড়ি, অনেক ছোটোবেলায় আমার নিজের উপার্জন করা টাকা দিয়ে কিনেছিলাম, তাই এটা খুব প্রিয় আমার কাছে। তোর আমার সাজানো সেই বন্ধুত্বের গলি। আচ্ছা, প্রোগ্রাম শুরু করার আগে সবাই दूरे ढोल कट कट लंटी दूरे ढोल कट कट
সাগরের পাড়ের পানের উদাসী প্রজাপতির পাখা আমার আকাশটা মুগ্ধ চোখে রঙিন স্বপ্ন মাখা মিলায় আমার দুঃখ সুখের সকল অবসাদ ফাগুন হাওয়ায় করেছি যে দান মনের হাওয়ায় করেছি যে দান যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ভীষণ সুন্দর, একটা অসাধারণ সন্ধে উপহার দিল পিয়ালি আমাদের। এর জন্য ধন্যবাদ কথাটা খুবই ছোট একটা শব্দ। এতগুলো শিল্পীকে একটা জায়গায় জড়ো করে এত বড় একটা অনুষ্ঠানকে দাঁড় করানোর পিছনে যে কতটা পরিশ্রম থাকে সেটা বোধহয় আর বলে বুঝিয়ে দিতে হবে না। শুধু যে অনুষ্ঠান করেছে তা নয়, সঙ্গে ছিল খাবার ব্যবস্থাও, আর প্রত্যেকের জন্য একটা করে ছোট্ট গিফট, যেটা ও নিজে হাতে তৈরি করেছে। একটা ছোট্ট আবিরের কৌটো, তার সাথে সুন্দর একটা মেমেন্টো। সুন্দর একটা ভালো লাগা নিয়ে বাড়ি ফিরলাম। আর এই বছরের এটা প্রথম আবির মাখা। কালকেই হোলি, মানে বর্ধমানে পরশুদিন হোলি, কিন্তু এই আবির মাখাটা আমার বড্ড ভালো লাগে। আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভ্লগ যদি দেখতে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কমেন্ট হচ্ছে আমার এগিয়ে চলার একটা উৎসাহ, তাই খারাপ লাগুক ভালো লাগুক সবটাই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো। দেখা হচ্ছে আমার পরবর্তী ভ্লগে। গুড নাইট।